হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে ভা ভাতিয়ার বলে ছবিটাকে নিয়ে। কার্তিক ছবি, ডিরেক্ট করেছেন নলন কুমার স্বামী। তো এই ছবিটা আমি কালকে দেখলাম হচ্ছে এতে কোয়েস্ট মলে, আইনক্স কোয়েস্টে। 7:15 থেকে শো ছিল এবং ইংলিশ সাবটাইটেলসের সাথে অ্যাভেলেবেল আছে। তামিল অরিজিনাল ল্যাঙ্গুয়েজেই আপনাদেরকে দেখতে হবে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল নেই। এবং অদ্ভুতভাবে জেনারেলি তামিল ছবি দেখবেন রান টাইম একটা স্টারের ছবি হলে 2.5 ঘন্টা বা 2 ঘন্টা 40 মিনিট, 2 ঘন্টা 50 মিনিট এরকমই এক্সপেক্ট করি আমরা। But এই ছবিটা কিন্তু খুব ক্রিস্প একটা ছবি আর কি, মানে খুবই ছোট ছবি, বেশি বড় রান টাইম নয় ছবিটা। অ্যারাউন্ড 2 ঘন্টা 10 মিনিট বলতে পারেন রান টাইম। ছবিটা সম্পর্কে আসছি, তার আগে আমি ডিরেক্টর সম্পর্কে বলে দিই। তো ডিরেক্টর 2013 সালের প্রথম ছবি বানান, যেটা নাম হচ্ছে সদু কাবাম বলে, বিজয় সেতুপতিকে নিয়ে, যেটা আউটস্ট্যান্ডিং একটা সিনেমা, আপনাদের প্রত্যেকে দেখা উচিত। একটা কিডন্যাপিংকে কেন্দ্র করে একটা কেপার ফিল্ম, ডার্ক কমেডি আছে এবং এই ডিরেক্টর ডার্ক কমেডি দারুণভাবে হ্যান্ডেল করতে পারে। এবং উনি দুটো মাত্র ছবি বানিয়েছেন বিজয় সেতুপতিকে নিয়ে, এবং দুটো যে ম্যাসিভ ব্লকবাস্টার হয়েছে সেরকমও নয়, ভালোই চলেছে। বাট তারপরেও কিন্তু ওনার তামিল অডিয়েন্সের মধ্যে একটা বিশাল কাল্ট ফলোয়িং আছে, বিকজ এক হচ্ছে ওই ডার্ক কমেডিটার জন্য, এবং উনি খুব অনেস্ট ফিল্ম মেকার। এবং সুপার ডিলাক্স ছবিটাও যদি আপনারা দেখে থাকেন, ওটারও কিন্তু রাইটিং উনি করেছেন আর কি, মানে রাইটিং টিমের মধ্যে হি ইজ ওয়ান অফ দ্য রাইটার্স। ট্যালেন্টেড, কিন্তু একটু মানে রিক্লুসিভ থাকেন আর কি, মানে বেশি প্রচার, সামনে আসা ইত্যাদি। মানে কার্তিক সুব্বরাজ যে শর্ট ফিল্ম কম্পিটিশন থেকে নাম করেছিল, উঠেছিল প্রথম, সেখান থেকে নালানও উঠেছিল। তো এরা প্রত্যেকেই, মানে ইভেন মহারাজার যে পরিচালক তিনিও সেখান থেকে এসেছে। তো ওই কম্পিটিশনটা থেকে অ্যাকচুয়ালি তামিল সিনেমা, আজকে যে নিউ এজ তামিল সিনেমা আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে প্রচুর কম্পিটিটর, মানে ওখানেই যারা পার্টিসিপেট করেছে তারাই উঠে এসে পরবর্তীকালে ছবি বানিয়েছে। তো নালানও কিন্তু প্রচণ্ড ট্যালেন্টেড, বাট সেইভাবে আর কি লাইমলাইটে এসে প্যান ইন্ডিয়া লেভেলে যে প্রচার পাওয়া বা তামিল ইন্ডাস্ট্রির মধ্যে যে ব্যাক টু ব্যাক কাজ করে যাওয়া, সেটা তিনি করেন না। আপনারা ভাবছেন যে আমি পরিচালকের ব্যাপারে এতক্ষণ ধরে বলছি কেন, তার কারণ হচ্ছে যে পরিচালক সিনেমাটা মুক্তি পাওয়ার আগে একটা ইন্টারভিউ দিয়েছেন, যেখানে তিনি একদম অনেস্টলি বলে দিয়েছেন যে ছবিটা কীরকম। ঠিক আছে, তিনি বলেছেন যে আপনারা কিন্তু, যদি আপনারা একদম ডাই হার্ড নলন কুমার স্বামী ফ্যান হন এবং সেই অনুযায়ী আপনি এক্সপেক্ট করছেন যে সদু কাবামের মতো একটা ডার্ক কমেডি দেখতে পাবেন, সেটা কিন্তু এই ছবিটা নয়। ইটস আ টেক অন দ্য মাসালা মুভি। যে ওল্ড স্কুল যে তামিল সিনেমা হতো, এমজিআরের যে ছবি হতো, সে যে মাসালা ফিল্মস হতো একদম সিম্পল, সেটা আমি আমার স্টাইলে প্রেজেন্ট করবার চেষ্টা করেছি। তো ইটস আ ডিসেন্ট ফিল্ম। আপনি কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কিছু এক্সপেক্ট করে যাবেন না, এটা উনি নিজে ইন্টারভিউতে বলে দিয়েছেন কিন্তু একদম ক্লিয়ারলি। তার সাথে তিনি এটাও ক্লিয়ার করে দিয়েছেন যে কিছু জায়গায়, মানে প্রথম যে ড্রাফটটা তিনি প্রেজেন্ট করেছিলেন সেটা কার্তির পছন্দ হয়নি, সেখানে কার্তিক কিছু নিজে থেকে চেঞ্জেস করেছে, কিছু সিন কার্তি নিজে লিখেছে। এই জিনিসগুলো কিন্তু সে নিজেই বলে দিয়েছে আর কি, নাহলে নিজে এগুলো ক্লিয়ার করে দিয়েছে। এবার দেখুন পরিচালকরা কী করে, যে মানে সিনেমা রিলিজ করার আগে যে ইন্টারভিউ দেয়, সেখানে সে এক্সপেকটেশন ভুলভাল সেট করে দিতে পারে। দেখবেন লোকেশ কানাগরাজ করেছিল কুলির আগে, ওম রাওয়াত করেছিল আদি পুরুষের আগে। তো এই জিনিসপত্র আমরা হতে দেখেছি। তো সেখান থেকে ডিরেক্টর যেহেতু এক্সপেকটেশন প্রপার সেট করে দিয়েছে, তাই জন্য না, মানে আপনারও মাথায় মিটারটা, ওই জন্যই আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি। কারণ অনেকে তো, এটা তামিলে ইন্টারভিউটা ছিল তো সবাই যায় না, মানে ভারতবাজ জাঙ্গানকে উনি দিয়েছিলেন, সেখানেই বলেছেন। বাট তামিলে ইন্টারভিউটা ছিল, পরবর্তীকালে তামিল অডিয়েন্সের মাঝখানে এটা সার্কুলেট ইত্যাদি করেছে। তো আপনাদেরকে আমি এই জন্য কন্টেক্সটটা দিয়েছি, যখন পরবর্তীকালে আপনার ছবিটা যদি দেখেন, সেট দ্য মানে এক্সপেকটেশন রাইট। এটা কিন্তু কোনো এক্সট্রাঅর্ডিনারি ছবি নয়, মানে কার্তিক তো অনেক ভালো ভালো ছবি আছে, এটা সেই লেভেলের ছবি নয়, ঠিক আছে। বাট ডেফিনেটলি ইটস আ ফান, গুড, ওয়ান টাইম ওয়াচ, ডিসেন্ট এন্টারটেনার। এবং সেটাই কিন্তু পরিচালক বানাতে চেয়েছিলেন এবং সেটাই তিনি বানিয়েছেন। ছবিটার মধ্যে কিছু খুব ইন্টারেস্টিং আইডিয়াস রয়েছে, কিন্তু ছবিটা কিছু জায়গায় ফল্টারও করে, মানে এক্সেপশনাল কোনো ছবি হয়নি। বাট আমি যেটা বলছি, যে একবার আপনি দেখলে ইউ উইল হ্যাভ আ ডিসেন্ট গুড ওয়াচ। এবার যদি ছবিটাকে ডেসক্রাইব করি, ছবিটা বেসিক্যালি হচ্ছে কি, যে আমাদের অতি উত্তম বলে যে বাংলা ছবিটা হয়েছিল, ওর যে আইডিয়াটা ছিল বেসিক্যালি, যে একজন বড় স্টার, তার আত্মা এসে একটা লোককে হেল্প করছে। এবার সৃজিতদার ছবির ক্ষেত্রে ছিল যে সেখানে একটা রোম্যান্টিক এর কারণে হেল্প করছে, যে কিং অফ রোম্যান্স উত্তম কুমার, সে এসে একটা লোককে নিজের প্রেমে হেল্প করছে। এখানেও সেম কাইন্ড অফ কনসেপ্ট, মানে কনসেপ্ট লেভেল, আইডিয়া লেভেল জিনিসটা সেম, যে একজন তামিল স্টলওয়ার্ড স্টার, যেটা এমজিআর, উত্তম কুমারেরই প্যারালাল ছিলেন, তো তিনি, তার আত্মা চলে আসছে এবং কার্তিকে সে হেল্প করছে, ভর করছে এবং সে হেল্প করছে। এবার কিভাবে করছে, কেন করছে, কী জন্য করছে, সেটা আপনার জন্য আপনাদেরকে ছবিটা দেখতে হবে। এই অতি উত্তমের মতো একটা আইডিয়া, এবং তার সাথে কিছুটা জায়গায় অপরিচিতের মতো ট্রিটমেন্ট, ঠিক আছে। অপরিচিত, বা আপনারা যদি দেখেন অপরিচিতের একটা কমিক টেক বলতে পারেন, অপরিচিতের মতো ট্রিটমেন্ট, বাট অতটা সিরিয়াস নয়, একটা কমিক টেক। যেরকম বিজয় সেতুপতির একটা খুব আন্ডাররেটেড ছবি আছে, নাম হচ্ছে তুগলক দরবার বলে, ওখানেও এরকম একটা স্প্লিট পার্সোনালিটির মতো ব্যাপার ছিল। তো সেই রকম একটা জোন। আবার তার সাথে মাবিরান বলে যদি ছবিটা আপনারা দেখে থাকেন, শিবা কার্তিকের ছবি, যেখানে শিবা কার্তিকে একজন রিলাক্টেন্ট হিরো, সে কোথাও গিয়ে একটা পাওয়ার্স পেয়েছে এবং তাকে সুপার হিরো হয়ে উঠতে হচ্ছে, তো সেরকম একটা জোন। তো এই তিনটের ককটেল হচ্ছে অ্যাকচুয়ালি এই বাবাতিয়ার ছবিটা, মানে অতি উত্তম মিটস মাবিরান মিটস অপরিজিৎ মিটস তুগলাক দরবার। অপরিজিৎ ইন আ কমিক টোন অ্যাকচুয়ালি। তো এইভাবে জিনিসটাকে আপনি ডিসক্রাইব করতে পারেন। আইডিয়া লেভেলে জিনিসটা খুব কোয়ার্কি, খুব ওয়াকি একটা জিনিস, এবং না, ছবিটা কোনো টাইম নিজেকে খুব সিরিয়াসলি নেয় না,
ঠিক আছে, মানে যে এই কনসেপ্টটা আছে, মানে মাভিরান দেখবেন খুব নিজেকে সিরিয়াসলি নেয় অ্যাকচুয়ালি ওই কনসেপ্টটা, বাট এই ছবিটা না নিজেকে কখনো সিরিয়াসলি নেয় না। তো সব জিনিসপত্র একটা লাইটার টোনে দেখানো হয়েছে ছবিটার মধ্যে। অ্যাকচুয়ালি 2018 সালে একটা অ্যাকচুয়ালি পুলিশ ফায়ারিং হয়েছিল তামিলনাড়ুতে, কিছু লোকজন প্রোটেস্ট করছিল, তো সেটার বিরুদ্ধে কিন্তু পুলিশ একদম ওপেন ফায়ার করে দিয়েছে এবং প্রচুর লোক মারা গেছিল। তো সেই ঘটনাটাকে অ্যাকচুয়ালি ছবির মধ্যে অ্যাড্রেস করেছে। ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি পলিটিক্যালও, বাট যেহেতু ছবিটা একটা হিউমারাস টোনের মধ্যে বলছে ব্যাপারটা, তাই জন্য আপনি হয়তো ওই জিনিসগুলো মানে নেট পিকিং নাও করতে পারেন। শুরু হয় খুব সুন্দরভাবে, তারপরে মাঝে একটু ড্র্যাগ করতে থাকে, তারপর ইন্টারভেল থেকে ছবিটা কিন্তু পিক আপ করে নেয়। ইন্টারভেলে যে অ্যাকশন সিকোয়েন্সটা রয়েছে সেটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেই জায়গাটা খুব ভালো লাগে। এবং সেকেন্ড হাফ থেকে যেখান থেকে আর কি মানে মেন কনসেপ্টটা কিক ইন করে, মানে সুপার হিরো কনসেপ্টটা, সেখান থেকে ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে যায়। একটার পর একটা অ্যাকশন সিকোয়েন্স যেভাবে আছে, কার্তির পারফরমেন্সও খুবই ভালো। দুটো শেড সে ডিফারেন্টভাবে প্লে করেছে, একটা কোরাপ্ট অফিসার এবং তার পরবর্তীতে তার মধ্যে যে ট্রান্সফরমেশন ইত্যাদি আসছে, তো সেটাও সে খুব ভালোভাবে প্লে করেছে। এমজিআরের যে পার্সোনাটা তাকে যেহেতু মানে প্লে করতে হতো, সেটাকে মিমিক্রি না করে অথচ তার মতো করে প্লে করা, সেটা খুব ভালো। কার্তিক পারফরমেন্স খুব ভালো দিয়েছে। অ্যাকশন সিকোয়েন্সেসগুলো খুবই ভালো, মানে ক্লাইম্যাক্সের দিকে যে অ্যাকশনটা হয় সেটাও খুব ভালো। ইন্টারভেলে যে অ্যাকশনটা আছে বা সেকেন্ড হাফে আরও কয়েক জায়গায় কিছু ছোটো ছোটো মানে মোমেন্টস আছে, সেগুলো ভালো ওয়ার্ক করে। ইভেন ফার্স্ট হাফের মধ্যে একটা ট্র্যাপ সেটিংয়ের ব্যাপার আছে, সেটাও খুব ভালো ওয়ার্ক করে। তো সেই এলিমেন্টসগুলো না ভালো। কিন্তু ছবিটা কেন এক্সট্রাঅর্ডিনারি ছবি হয় না, ছবিটার মধ্যে অ্যাকচুয়ালি যা যা এলিমেন্টস ছিল এবং ছবির যে মেকিং, যে স্টাইলাইজেশন, যেভাবে শ্যুট করা হয়েছে, যেভাবে কালার ইউজ করা হয়েছে, যেভাবে পুরোনো গান ইউজ করা হয়েছে, যেভাবে বিজিএম ডিজাইন করেছে সন্তোষ নারায়ণ, সব দিক থেকে কিন্তু অ্যাকচুয়ালি ভালো। বাট ছবিটা গ্রেট ফিল্ম হলো না কেন? তার কারণ হচ্ছে ফার্স্ট হাফটা যখন শুরু হয়, ফার্স্ট হাফটা মেন পয়েন্টে পৌঁছাতে তার আগে যে জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে সেগুলো না এক্সাইটিং নয়। এই যে কৃতি শেট্টির সাথে যে লাভ ট্র্যাকটা আননেসারি একটা করে করে গান ঢুকে পড়ছে, ওই জায়গাগুলো না জমছে না, ঠিক আছে। বা তার আগেও যা হচ্ছে, ও যে কোরাপ্ট অফিসার হিসাবে ও যে একটা ট্রান্সফরমেশন দেখানোর জন্য আপনারা দেখবেন এই মানে টেম্পলেটটা টেম্পারের মতো ছবিতে বা পাটাসের মতো ছবিতে বা সিম্বার মতো ছবি, টেম্পারেরি রিমেক ছিল সিম্বা, এইগুলোতে ব্যবহার হয় যে প্রথমে অফিসারটা এতটাই কোরাপ্ট সেটাকে দেখাও ভালো করে, ঠিক আছে। এবার যেহেতু নালান জিনিসটাকে একটু আন্ডার প্লে করছে, আপনি ফিল করছেন না, তাহলে ট্রান্সফরমেশনটা হলে আপনার একটা নেক্সট লেভেলে গিয়ে মজা লাগবে, সেটা না মানে একটু একটু ডাউন প্লে হয় কোথাও গিয়ে। এবং যেহেতু মাঝে ওই রোম্যান্টিক সিন ইত্যাদি চলে আসছে, ওগুলো খুব একটা ওয়ার্ক করছে। এখানে সত্যরাজ বেসিক্যালি অ্যান্টাগনিস্টের চরিত্র করেছে, সেটা প্রচণ্ড উইক হয়ে গেছে। মানে স্টার্ট হয়েছিল ভালোভাবে, বাট পরবর্তীকালে খুব জেনেরিক এবং শেষের দিকে প্রচণ্ড দুর্বল একটা ভিলেন হয়ে যায়। ওই ট্র্যাকটা যদি ভালো হতো তাহলে কিন্তু ছবিটা নেক্সট লেভেলে যেতে পারতো। মানে আপনারা কখনোই না স্টেক্সটা ফিল করেন না, যে ভিলেন যে একে টক্কর দিতে পারবে হিরোকে, সেই ব্যাপারটা একেবারেই হয় না। আপনারা যদি মাভিরান ছবিটা দেখে থাকেন, সেখানে দেখবেন ভিলেনটা মিসকিন করেছিল, তাকে কিন্তু বেশ পাওয়ারফুল দেখিয়েছিল, ঠিক আছে, এবং তাকেও প্রথম থেকে বিল্ড করতে করতে এসেছিল। এখানে ভিলেনটা প্রচণ্ড দুর্বল হয় এবং ছবিটা যেখান থেকে এই সুপার হিরো মানে ট্রোপটাকে শুরু করে আর কি, মানে ইন্টারভেলের আগে থেকে, তারপর থেকে না জিনিসটা মানে খুব ওয়ান লাইনে চলে আর কি। তারপর থেকে না ওটাকে নেক্সট লেভেলে নিয়ে যায়নি। মানে ধরুন মাভিরান যেখান থেকে এটাকে ট্রোপটাকে নেয়, তো ট্রোপটাকে দেখবেন বারবার রিভার্স করে, খেলে ওটাকে নিয়ে অনেক, মানে শিবাকার্তিকে মাঝে নিজের পাওয়ারটা হারিয়ে ফেলে, এবার ওকে নিজেকে উইদাউট পাওয়ার লড়তে হবে, সেখানে ওকে নিজেকে সুপার হিরো হয়ে উঠতে হবে, সেই যে ব্যাপারগুলো, ঠিক আছে, আপনাকে তো ট্রোপটাকে নিয়ে খেলতে হবে। তো সেইটা না কোথাও করেনি ছবিটা। ছবিটা তারপর থেকে খুব লিনিয়ারভাবে চলছে, সবই কার্তি আর কি জিতে যাচ্ছে, যেহেতু ভিলেনের ট্র্যাকটা বললাম প্রচণ্ড উইক। তো সেইগুলো না আপনাকে মানে আপনি দেখছেন ভালোই লাগছে, খারাপ লাগবে না, ডিসেন্ট লাগছে, কিন্তু যে নেক্সট লেভেলে কি মানে জনরাটাকে সাবভার্ট করবো, সেটা ডিরেক্টর একবার ট্রাই করেনি। ছবিটা না এরকম রুটিন হওয়া সত্ত্বেও নেক্সট লেভেল হতে পারতো যদি নাহলে নিজের যে ডার্ক কমেডিটা যেটা সদু কাবামে ছিল সেটা যদি ইনফিউজ করতো। তো ওই লেভেলে কমেডিটাও কিন্তু নেই। মানে কমেডিটা ভালো, খারাপ না, যেখানে যেখানে আছে ভালোই লাগছে, দেখতে খারাপ লাগছে না, কিন্তু ওটা কিন্তু ওই সদু কাবামের যদি ডার্ক কমেডিটা এখানে ঢোকাতে পারতো, ওটা নেক্সট লেভেলে চলে যেতে পারতো। এই সেম সিনেমাটাই এই সেম লিনিয়ারভাবে যাচ্ছে, অত বেশি খেলছে না ট্রোপ নিয়ে, অত ব্রেক করছে না ট্রোপগুলোকে, তা সত্ত্বেও কিন্তু ওটা নেক্সট লেভেলে যেতে পারতো। বাট ওই মেকিংটা প্রচণ্ড কোয়ার্কি, কার্তিক ক্যারেক্টারটার মধ্যে ওই কোয়ার্কটা আছে, কিন্তু ওকে না ওই মোমেন্টসগুলো দেয়নি যেটা সদু কাবামে ছিল। তো এইটাই আর কি একটু আমার ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। ছবিটা আপনারা অবশ্যই একবার দেখতে পারেন কার্তির পারফরমেন্সের জন্য, ছবির যে মেকিং, যে স্টাইলাইজেশন, যে বিজিএম ব্যবহার করা হয়েছে সেটার জন্য, এবং যে কনসেপ্টটার জন্য, এবং অ্যাকশন সিকোয়েন্সেস, এবং কিছু কিছু জায়গায় বিটস অ্যান্ড পিসে কিন্তু ছবিটা খুবই এন্টারটেনিং এবং আপনাদের ভালো লাগবে, এঙ্গেজ করে রাখবে। তো আপনারা অবশ্যই দেখুন একবার, চেক আউট করে, মানে এখন যদি হলে নাও দেখেন, পরবর্তীকালে ওটিটিতে এলে একবার ট্রাই করে দেখুন অবশ্যই। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে এই পোঙ্গল উপলক্ষে দেখলাম, মানে জননায়কন ছবিটা তো মুক্তি পেলো না, বাট পরাশক্তি দেখলাম, এই ছবিটা দেখলাম। আপনি অ্যাকচুয়ালি বলতে পারেন যে তামিলনাড়ুতে 3টে পার্টি 3টে ছবি এনেছে। মানে ডিএমকের ছবি ছিল হচ্ছে মানে পরাশক্তি, শিবাকার্তিকের ছবিটা, আমাদের থালাপতি বিজয় নিয়ে আসছিল হচ্ছে নিজেরই পার্টির ছবি, মানে টিভিকের ছবি ছিল হচ্ছে জননায়কন। আর এই ছবিটা আপনি বলতে পারেন যে এডিএমকের ছবি, বিকজ বারবার বলছে যে মানে এমজিআরের সময় এমজিআর ওয়াজ আ ট্রু হিরো, তাকে ফেরত আনো। তো এবং কারেন্ট গভর্নমেন্টকে কোথাও গিয়ে ক্রিটিসাইজও করছে, তো কাইন্ড অফ আপনি বলতে পারেন যে এটা এডিএমকের ছবি। তো অ্যাকচুয়ালি পোঙ্গালে এবারে তামিল সিনেমা 3টে পার্টিরই 3টে ছবি ছিল। আর আরেকটা জিনিস যেটা
যেটা এই ছবির মধ্যে খুব ইম্পর্টেন্ট ছিল, যে তাহলে ওই ছবিটা নেক্সট লেভেলে যেতে পারতো, সেটা হচ্ছে ওই দাদুর সাথে যে ইমোশনটা। এখানে দাদুটাকে প্রথমে যেভাবে শুরু করে না, দাদুকে দিয়ে যেহেতু শুরু গল্পটা, ওই দাদুর সাথে কার্তির যে বন্ডিংটা, ওইটাকে যদি আরও ভালো করে দেখাতো, আরও ভালো কিছু মোমেন্টস দিত, এবং ওখানে যখন মানে মেন একটা গল্প ঘটনাটা ঘটছে, যেখান থেকে আর কি সুপার হিরো প্লটটা কিক ইন করছে, সেখানে না মানে ওই ইমোশনটাকে নেক্সট লেভেলে গিয়ে ওয়ার্ক করাতে হতো। তাহলে আর একটু মানে ছবিটা ওই জন্য বলছি না যে তামিল ছবি জেনারেলি দেখবেন বড় হয়ে থাকে, ছবিটা রান টাইম 2 ঘন্টা 25 মিনিট 30 মিনিট হওয়া উচিত ছিল। আরও দাদুর সাথে মোমেন্টস, আরও কমেডি মোমেন্টস, এই ক্যারেক্টারটাকে আরও কোরাপ্ট দেখানো, সেগুলো একটু সময় নিয়ে স্পেসিফিক। আমি জানি না এটা পরবর্তীকালে স্টুডিও গ্রিন হঠাৎ করে ডিসাইড করেছে ছবিটা পঙ্গলে নামাবে, আগে থেকে ঠিক ছিল না, তো পরবর্তীকালে তারা এডিট করে ছোট করে দিয়েছে কিনা, ঠিক আছে, কী চেঞ্জ করেছে, আগে ডিরেক্টর কী বানাতে চেয়েছিল, পরবর্তীকালে প্রডিউসার কী চেঞ্জ করেছে, বিকজ স্টুডিও গ্রিন কিছুতেই এই ছবিটা রিলিজ করতে পারছিল না, নানান রকমের ডিবাকেল ইত্যাদি হচ্ছিল। ছবিটা অ্যাকচুয়ালি আসার কথা ছিল ক্রিসমাস উপলক্ষে, তখন তারা আনতে পারেনি। তো জানি না সেগুলো কিছু প্রবলেম হয়েছে কিনা, বাট ছবিটা এমনি ওয়ান টাইম ওয়াচ হয়েছে আর কি। সেটাই বলা ছিল বাবা তিয়ার নিয়ে। আপনারা যদি দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।